আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মঙ্গোডিবি ফুল কোর্সে আপনাদের স্বাগতম। ফুল কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবু নোমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আজকের লেকচার ভিডিওতে আমরা বিস্তৃত আলোচনা করব ভিজুয়াল স্টুডিও কোডে মঙ্গোডিবি কীভাবে কাজ করে। দ্যাট মিন্স মঙ্গোডিবি কুইরি আমরা কীভাবে ভিজুয়াল স্টুডিও কোডে লিখব বা মঙ্গোডিবি করার জন্য ভিজুয়াল স্টুডিও কোডকে কীভাবে সেট আপ করতে হয়। আজকের লেকচার ভিডিওটি আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। এর কারণ হচ্ছে অলরেডি আমরা সিএমডি এবং মঙ্গোডিবি কম্পাসে মঙ্গোডিবির যে কুইরিগুলো আছে বা সিনট্যাক্স বা কোন কুইরি কী কাজ করে সেগুলো আমরা জানি। সো আশা করি আজকের লেকচার ভিডিওটি যারা সিকুয়েন্সিয়ালি আমার লেকচার ভিডিওগুলো দেখছে তাদের জন্য অনেক ইজি হবে। তাহলে চলুন প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। আফটার দ্যাট আমরা মঙ্গোডিবি করার জন্য এনভায়রনমেন্ট সেট আপ করে নিই। ভিজুয়াল স্টুডিও কোডের আইকন হচ্ছে এটি। সো আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস আসে। আর আপনারা যারা আমার ভিডিও সিকুয়েন্সিয়ালি দেখতেছেন তারা জানেন ভিজুয়াল স্টুডিও কোডে মঙ্গোডিবি করার জন্য আমাদেরকে একটি এক্সটেনশন ইনস্টল করতে হয়। সেই এক্সটেনশনটির নাম হচ্ছে MongoDB ফর ভিএস কোড। আমরা ফার্স্ট লেকচার ভিডিওতে MongoDB ফর ভিএস কোড এই এক্সটেনশনটি ইনস্টল করেছিলাম। সো আপনি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এক্সটেনশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ বারে এসে লিখবেন MongoDB ফর ভিএস কোড। আপনারা এই এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। আর যাদের ইনস্টল আছে তাদের নতুন করে ইনস্টল করার প্রয়োজন নেই। MongoDB ফর ভিএস কোড ইনস্টল করলে আপনাদের সামনে এরকম একটি আইকন চলে আসবে ঠিক এখানে। এরপর আপনি এই আইকনটিতে ক্লিক করবেন। আমরা আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস আসে। এখান থেকে আমাদের প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে কানেকশন অ্যাক্টিভ করতে হবে, রাইট? সো আমরা অ্যাড কানেকশনে ক্লিক করব। অ্যাড কানেকশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ওপেন ফর্ম। এখানে ক্লিক করব। ওপেন ফর্মে ক্লিক করলে আমাদেরকে দেখাচ্ছে নিউ কানেকশন, রাইট? এরপর আমরা জানি আমরা যখন কানেক্ট করব সেটি অবভিয়াসলি লোকাল হোস্টে কানেক্ট হবে। এখানে দেখুন লোকাল হোস্ট অ্যান্ড 27017 এই পোর্টে সে কানেক্ট হবে। সো পোর্ট নাম্বার 27017। এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলে এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে দেখাচ্ছে লোকাল হোস্ট 27017 কানেক্টেড। তার মানে সাকসেসফুলি আমাদের লোকাল হোস্টে এই পোর্টটি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের অ্যাডমিন, কনফিগ, কোর্স এবং লোকাল নামে ডাটাবেস অ্যাভেলেবেল, যেটি আমরা মঙ্গোডিবি কম্পাস এবং সিএমডিতে দেখেছিলাম। তাহলে আমরা এটি কেটে দিচ্ছি। এখানে কোর্স নামে যে ডাটাবেসটি আমরা দেখতে পাচ্ছি এই ডাটাবেসটি আমরা কয়েকটি লেকচার ভিডিও আগে ক্রিয়েট করেছিলাম। তাহলে আমাদের 27017 এই পোর্টে কানেক্ট হলো। এবার আমাদের যে কাজটি হবে সেই কাজ হচ্ছে আমাদের ভিউয়ে ক্লিক করতে হবে। ভিউয়ে ক্লিক করার পর ভিউটিকে আমাদেরকে যেতে হবে কমান্ড প্যালেট। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে MongoDB ক্রিয়েট MongoDB প্লেগ্রাউন্ড, এটি অ্যাক্টিভ করতে হবে। সো আপনারা যে কাজ করবেন আপনারা এই সার্চ বারে এসে লিখবেন MongoDB লিখলেই MongoDBর যতগুলো কমান্ড আছে সবগুলো এখানে চলে আসবে। আপনারা MongoDB ক্রিয়েট MongoDB প্লেগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে যদি আপনারা কমেন্টগুলো পড়েন তাহলে এখানে দেখুন আমাদেরকে বলে দিচ্ছে সিলেক্ট দ্য ডাটাবেস টু ইউজ। দ্যাট মিনস আমরা অলরেডি জানি ডাটাবেস ক্রিয়েট করার সিনট্যাক্স বা ওই ডাটাবেসের ভিতর প্রবেশ করার জন্য আমাদেরকে লিখতে হয় ইউজ আফটার দ্যাট ডাটাবেস নেম। জাস্ট এখানে একটু পার্থক্য হচ্ছে আমাদেরকে প্যারেন্থেসিস ইউজ করতে হয়, জাস্ট এতটুকুই। এরপর আমরা যদি ডাটা ইনসার্ট করতে চাই বা ডকুমেন্ট ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সেম ওয়েতেই লিখতে হয় db.collectionName.InsertMany। তার মানে সব জিনিসই সেম, রাইট? আপনি যদি অ্যাগ্রিগেশন দেখেন অ্যাগ্রিগেশনও সেম, যেমন যে গ্রুপিং, আইডি, টোটাল অ্যামাউন্ট, সাম সব কিছুই সেম। এই জিনিসগুলো আশা করি আপনারা এখন অনেক সুন্দরভাবে বোঝেন। বাই ডিফল্ট যে লেখাগুলো আছে সেগুলো কেটে দিচ্ছি। দিয়ে আমরা আমাদের মতো করে একটি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হবে ইউজ ডাটাবেস নেম। সো এখানে একটি পার্থক্য হচ্ছে আমরা যখন সিএমডি বা
MongoDB কম্পাসে করেছিলাম তখন ডিরেক্টলি করতে পেরেছিলাম, আমাদের প্যারেন্থেসিস দেওয়ার প্রয়োজন হয়নি, বাট এখানে আমাদেরকে প্যারেন্থেসিস দিতে হবে। প্যারেন্থেসিস ডাটাবেসটা আমরা নেম দিচ্ছি স্টাডি মার্ট। এখন আমরা জানি শুধু ডাটাবেস ক্রিয়েট করলেই হবে না, সেই ডাটাবেসের ভিতর অবভিয়াসলি আমাদেরকে একটি কালেকশন ক্রিয়েট করতে হবে। সো আমরা লিখব ডিবি ডট কালেকশন নেম আমরা দিচ্ছি ডিটেলস ডট, আমরা একটি ডকুমেন্ট ইনসার্ট করব, সেজন্য আমাদেরকে লিখতে হবে ইনসার্ট 1 কার্লি ব্রাসেস ওপেন কার্লি ব্রাসেস ক্লোজ। সো এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা দিচ্ছি কোর্স নেম মেশিন লার্নিং। তাহলে সাকসেসফুলি আমার ডাটাবেস ক্রিয়েট হলো স্টাডি মার্ট ডাটাবেসের ভিতর ডিটেলস নামে একটি কালেকশন ক্রিয়েট হলো। কালেকশনের ভিতর আমরা ডকুমেন্ট ইনসার্ট করেছি কোর্স নেম মেশিন লার্নিং। সো এটি যদি আমরা এখন রান করে দেখতে চাই সেক্ষেত্রে কীভাবে দেখব, সেক্ষেত্রে আপনার চাইলে ডিরেক্টলি এখানে রানে ক্লিক করলেই দেখতে পারবেন। সো এখানে আমরা রানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে, জাস্ট আপনারা এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে আপনারা ফোকাস করে দেখুন আমাদেরকে দেখাচ্ছে অ্যাকনলেজ ট্রু, তার মানে সাকসেসফুলি আমার ডাটাবেস ক্রিয়েট হয়েছে এবং কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি এই ডাটাটি রিড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কী লিখতে হবে, আমাদেরকে লিখতে হবে ডিবি ডট কালেকশন নেম, আমাদের কালেকশন নেম ছিল ডিটেলস। সো আমরা বলে দিচ্ছি ডিটেলস ডট ফাইন্ড দিয়ে আমরা আবার রান করব। রান করলে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে, জাস্ট ইয়েসে ক্লিক করব। অ্যান্ড ফাইনালি দেখুন আমাদেরকে দেখাচ্ছে কোর্স নেম মেশিন লার্নিং। তার মানে সাকসেসফুলি আমরা আমাদের ডাটাবেস ক্রিয়েট করেছি, ডাটাবেসের ভিতর কালেকশন এবং কালেকশনের ভিতর আমরা ডকুমেন্ট ইনসার্ট করেছি এবং আমরা সেই ডকুমেন্টগুলোকে রিড করতে পারছি, রাইট। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা লাস্ট লেকচার ভিডিওতে দ্যাট মিনস কয়েকটি লেকচার আগে যে কোর্স নামে ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম, এই ডাটাবেসের ভিতর আমরা ইনফো নামে একটি কালেকশন ক্রিয়েট করেছিলাম এবং এই কালেকশনের ভিতর আমাদের 5টি ডকুমেন্ট ছিল। সো আমরা যদি ডকুমেন্টগুলোকে ওপেন করি তাহলে এখানে দেখুন আমার এই ডকুমেন্টগুলো ছিল, যেমন টিচার আইডি 101, কোর্স নেম মেশিন লার্নিং, প্রতিটি ব্যাচে 25 জন করে স্টুডেন্ট, এরকম আমরা ক্রিয়েট করেছিলাম। এখন আমরা চাচ্ছি এই ডাটাবেসের ডকুমেন্টগুলোকে রিড করতে। সো চাইলে আমরা এটিও করতে পারি। এটি কিভাবে আমরা করব, এটি করার জন্য আমাদের যে কাজ করতে হবে MongoDB শেল ওপেন করতে হবে। সো আমরা আবার ভিউয়ে যাব, ভিউয়ে গিয়ে কমান্ড প্যালেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা MongoDB লঞ্চ MongoDB শেল এই কমান্ডটিতে ওকে করব। ওকে করলে আমাদের টার্মিনাল ওপেন হয়ে যাবে। এখানে ফোকাস করে দেখুন এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু আমরা CMDতে দেখে এসেছি। সো আমরা যেহেতু কোর্স নামে এই ডাটাবেসের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি তাহলে আমাদেরকে কমান্ড লিখতে হবে ইউজ কোর্স। তাহলে কোর্স নামে এই ডাটাবেসের ভিতরে আমরা প্রবেশ করেছি। এরপর আমরা ইনফো নামে যে কালেকশন আছে এই কালেকশনের ভিতরে কতগুলো ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো আমরা রিড করতে যাচ্ছি। সেজন্য আমাদেরকে লিখতে হবে ডিবি ডট ইনফো ডট ফাইন্ড দিয়ে ইন্টার আমরা হিট করব। তাহলে দেখুন সাকসেসফুলি আমার ডকুমেন্টগুলো রিড হচ্ছে, যেমন টিচার আইডি 101, কোর্স নেম মেশিন লার্নিং, এরপর কোর্স নেম ডিপ লার্নিং, কোর্স নেম ডাটা অ্যানালাইসিস। আপনারা জানেন এই কোর্সগুলো আমাদের প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। সো পেইড কোর্সের কোর্স মডিউল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। এরপর আমরা আরেকটি কোর্স দেখতে পাচ্ছি যেটি হচ্ছে জ্যাঙ্গো আমাদের প্ল্যাটফর্মে ইউটিউবে অ্যাভেলেবেল। সো এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। সো চাইলে আপনারা এখান থেকে জ্যাঙ্গো প্রপারলি শিখতে পারেন। সো এখন আমরা যদি চাই এখানে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে সেটি কাউন্ট করতে, আমরা চাইলে সেটিও কাউন্ট করতে পারি। সেটি কীভাবে কাউন্ট করব, জাস্ট এখানে আমরা লিখব ডিবি ডট কালেকশন নেম ইনফো কাউন্ট ডকুমেন্টস দিয়ে আমরা ইন্টারে হিট করব। তাহলে দেখুন 5 দেখাচ্ছে, দ্যাট মিনস আমাদের 5টি ডকুমেন্ট অ্যাভেলেবেল। আলহামদুলিল্লাহ আজকের এই লেকচারের মাধ্যমে আমাদের MongoDB কোর্সটি সম্পূর্ণ হয়ে গেল। আমরা প্রথম MongoDB কোর্স শুরু করেছিলাম CMDর মাধ্যমে, যেখানে আমরা সিনট্যাক্সগুলো দেখেছিলাম, কুইরি কীভাবে লিখতে হয়, কোন কুইরির মিনিং কী সেগুলো দেখেছিলাম। আফটার দ্যাট আমরা যখন একটি অ্যাডভান্স লেভেলে চলে এসেছি তখন আমরা MongoDB কম্পাসে অ্যাডভান্স ওয়েতে কাজ করেছিলাম। অ্যান্ড ফাইনালি আজকে আমরা দেখলাম ভিজুয়াল স্টুডিও কোডে কীভাবে MongoDB করতে হয় এবং ভিজুয়াল স্টুডিও কোডে MongoDB করার জন্য ভিজুয়াল স্টুডিও কোডের এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয়।
সো আশা করি MongoDB নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। সো এরপরে যদি আপনারা প্র্যাকটিস করার সময় কোনো রকমের প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হতে ভুলবেন না। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যে কোনো প্রবলেম ফেস করলে নির্দ্বিধায় আমাদের প্ল্যাটফর্মে জানাতে ভুলবেন না। সো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।